শবনম যে অ্যাওয়ার্ডটা পেয়েছে সেটা প্যানেল অফ জাজেস ডিসাইড করেছে। ওনারা ডিসাইড করেছে, আমি ওই কমিটিতে ছিলাম, আমি মানছি, স্বীকার করছি আমি ছিলাম ওই কমিটিতে, আমি জাস্ট সমর্থন করেছি যে হ্যাঁ শবনমের এই অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্য, ও এটা পেতেই পারে, তাই ও পেয়েছে। এটাতে আমার তো এক্সট্রা তো আমি কোনো এফর্ট দিইনি, আমি কিছু বলিনি আলাদা করে। আর এই বিষয়ে আমি আর একটা কথা, একটা শব্দ এখানে খরচা করতে চাই না, বাস। একদিন এই মুখোশটা না আমি টেনে ছিঁড়ে দেবো যশ। আমি প্রমাণ করে দেবো যে এই মেয়েটা এই বাড়িতে থেকে তোর সঙ্গে যা যা করছে সবটা ধান্দাবাজি করে করছে। একের নম্বরের ধান্দাবাজ মেয়ে একটা। যশের কাছে কাঁদুনি গিয়ে তুমি অ্যাওয়ার্ডটা পেয়েছো তো? প্রমাণ করে দেবো আমি, এটা প্রমাণ করে দেব। রোহিণীদি, আমি কিন্তু কোনোদিনও কাঁদুনি গাইনি। কাঁদুনি যদি গাইতাম তাহলে জজদাকে অনেক আগেই আদায় করতাম। আর এই সামান্য একটা অ্যাওয়ার্ডের জন্য আমি জজদের কাছে কাঁদুনি গাইব? কি যে বলো। কি বললে তুমি? তোমার এত সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলছো? হ্যাঁ আন্টি, এতে না সাহসের কিছু নেই, কারণ কথাগুলো প্রত্যেকটা সত্যি কথা। হ্যাঁ, সেটা তোমরা সবাই খুব ভালো করেই জানো। তাই? হ্যাঁ আন্টি, জানো। তোমরা জানো যে আমি চাইলেই জজদাকে আমার কাছে পেতাম, আর জানো বলেই তোমরা সবাই এতটা ভয় পাও। কিন্তু রোহিণীদি, আমি তোমাকে বলছি তোমার না ভয় পাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ আন্টি, ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ ঘটনাটা যদি ঘটাতাম সেটা আমি অনেক আগেই ঘটাতে পারতাম। এতদিন যখন ঘটেনি তখন আমি আর কোনো কিছুই ঘটাবো না, তাই তোমরা ভয় পেও না। আর সত্যি কথা বলতে কি, আমি না তোমাদের কাছে কৃতজ্ঞ। দেখো, আমার অসময়ে তোমরা আমার পাশে দাঁড়িয়েছো, আর তোমরা আমাকে অপমান করো, অসম্মান করো বলেই আজকের দিনে দাঁড়িয়ে আমাকে এই কথাগুলো বলতে হয়। কিন্তু রোহিণীদির সামনে দাঁড়িয়ে হয়তো আমার এই কথাগুলো বলা উচিত নয়। রোহিণীদির কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আমাকে অপমান করলে, অসম্মান করলে আমি তো কথাগুলো বলতে বাধ্য হবই। লজ্জ কি বলতে বাকি রাখলো? আর কি বলতে বাকি রাখলো? সবই তো বলে দিল। এটাই তো মিন করতে চাইলো। ও যশকে দয়া করে আমার কাছে ছেড়ে দিয়েছে, দয়া করেছে, তার জন্য যশ আজকে আমার কাছে এসেছে। তা না হলে তো যশ ওরই হতো, ওরই থাকতো। মানে যশ একটা পাপেট, পুতুলের মতো, পুতুলের মতো না যশ, যখন যে খুশি নিয়ে খেলা করতে পারে যশকে, রাইট? যদি কেউ মনে করে থাকে সেটা তুমি মনে করছো, ও মনে করেনি। তুমি যশকে খেলার পুতুল মনে করছো। আজ যখন ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যশ যখন সত্যি কথাটা বলেছে, তুমি সেটা মেনে নিতে পারোনি। তোমার রাগ হয়েছে। তুমি ভেবেছিলে তোমার তৈরি করা স্টোরিটাও বলবে, সেটাও বলেনি, তাই তোমার এত রাগ। তোমার একটা কথা বলি, শোনো, রোহিণী নিজেকে যোগ্য প্রমাণ করো। ওর সঙ্গে লড়াই করে কোনো লাভ নেই। ও তোমার থেকে অনেক বেশি যোগ্য, একদিন মাথা তুলে দাঁড়াবে। ওকে একদিক থেকে মারতে গেলে আরেক দিক দিয়ে উঠে দাঁড়াবে, কথাটা মনে রেখো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি হঠাৎ বলা নেই কওনি, হঠাৎ করে ওই মেয়েটাকে কেন সাপোর্ট করছো? মানে ওর প্রতি তোমার এত মাথা ব্যথা কেন? আমাদের সংসারে একটা ভাগাভাগি চাইতো, সেজন্য শবনমকে ও কাজে লাগাচ্ছে। খবরদার বলছি বৌদি,
এরম টাইপের কথা বলে আমাকে ইনসাল্ট করার চেষ্টা করো না। আমার যদি সত্যি তোমার সংসারে ভাগ নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে আমি অনেকদিন আগেই নিতে পারতাম, তা কিন্তু নিইনি বলেই বাড়িটা এখনো একসঙ্গে আছে। তুমি খুব ভালো করে জানো এই বাড়িতে তোমার যতটা অধিকার আছে সঙ্গীতারও ঠিক ততটাই অধিকার আছে। এই বাড়িতে দাদার যতটা অধিকার আছে আমারও ঠিক ততটাই অধিকার আছে। একটা কথা মনে রেখো বৌদি, যতদিন মা বেঁচে আছে ততদিন বাড়ি ভাগ করার প্রবৃত্তি আমার নেই। যদি আমার প্রবৃত্তি থাকতো তাহলে আমি আমার অধিকারটা বোঝার চেষ্টা করতাম। যদি অকারণে আমাকে সেই অপবাদ দাও তাহলে কিন্তু আমি সেই অধিকারটা নেওয়ার চেষ্টা করব। আর একটা কথা মনে রেখো, আমি সারা জীবন ধরে আমি আমার মত মাথা উঁচু করে বলব। তাতে যদি আমাকে সারা জীবন রোহিণীকে খারাপ বলতে হয় আমি তাই বলবো। আর সেটা যদি আমার মত হয় তাহলে আমি সেটাই বলবো। আশা করি আমার কথাটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা শাবনাম, তুমি এত টেনশন করছো কেন বলো তো? হ্যাঁ, ওরে বাবা খুব ভালো রেজাল্ট হবে, এটা তুমিও জানো আমিও জানি। ভালো হবে না ঘন্টা হবে। আমি যে কিভাবে পরীক্ষা দিচ্ছি সে শুধু আমিই জানি রাহুলদা। মাঝে মধ্যে তো মনে হচ্ছিল পরীক্ষাটাই দিতে পারবো না। আল্লাহই জানেন আমি কিভাবে পরীক্ষা দিয়েছি। এরপরে ভালো রেজাল্ট হবে আমি সত্যি আশা করছি না। আচ্ছা দেখো শাবনাম, তুমি এত দূর থেকে পড়াশোনা করতে এসছো, খুব কষ্ট করে পড়াশোনাও করছো। এরপরে যদি তুমি বলো ভালো রেজাল্ট না হয় তাহলে তো না পড়াশোনা করেই ছিল ভালো। রাহুলদা, আচ্ছা আমি কি কোনো ভুল কথা বলছি বলো? তবে এটাও বলছি খুব ভালো রেজাল্ট করবে তুমি। জানি না কি হবে গো। 4th ইয়ারে ক্লাস শুরু হয়ে গেছে, সামনেই ফার্স্ট ইউনিট টেস্ট। এখন যদি আমি পাস না করতে পারি? নাও, যদি পাস না করতে পারি এই কথাটা মুখ থেকে তোমার বেরোচ্ছে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি কিন্তু রেজাল্ট নিজে দেখবো না, তোমাকে আমার হয়ে রেজাল্ট দেখতে হবে। বাবা এত ভয় পাচ্ছে করে কিচ্ছু, আমরা চলো চলো। একদিন তো পরিষ্কার করে বলতে পারতে শবনম যে আমি রাহুলদাকে ভালোবাসি, আমি তোমাকে আর ভালোবাসি না। ব্যাস এটুকু বললেই তো আমি আর কোনোদিনও তোমার ত্রিসীমানায় থাকতাম না। না, তোমার দিক থেকে আমি কোনোদিনও মুখ ফেরাতে পারবো না, কোনোদিনও না। তোমাকে একবার যখন আমি ভালোবেসেছি সেই ভালোবাসা হয়তো আমার জীবন থেকে কোনোদিনও চলে যাবে না। কিন্তু তুমি যদি অন্য কাউকে ভালোবেসে থাকো আর সেটা যদি তুমি আমাকে অন্তত একবার বলতে পারতে, একবার, তাহলে আমি আর তোমার সামনে গিয়ে দাঁড়াতাম না। এটুকু সততা আমি তোমার কাছ থেকে আশা করেছিলাম, সত্যি আশা করেছিলাম স্বপ্না। কোথায় ছিলি? কেন? কেন মানে আগে আগে বেরিয়ে এলি, বললি অন্য কোন কাজ আছে। এসে তোকে লাইব্রেরিতে খুঁজলাম, পেলাম না। হাউস স্টাফদের রুমে খুঁজলাম, সেখানেও পেলাম না। ছিলি কোথায়? আজকে তো রেজাল্ট বেরিয়েছে, জানিস নিশ্চয়ই। শবনমের রেজাল্ট দেখতে গেছিলি? আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমি শবনমের রেজাল্টটা দেখতে যাব কেন? ওদিক থেকেই এলি, রেজাল্ট ওদিকেই বেরোয়, তাই ভেবেছিলাম।
তাহলে কোথায় গেছিলি বল? এই তুই সবসময় এত কোয়েরি করিস কেন রে? কোথায় গেছিলাম, কি করছিলাম? আমি কি তোর দাস নাকি যে সব কথা তোকে বলে করতে হবে? আর প্রত্যেকটা ব্যাপারে তুই এত কৈফিয়ত চাস কেন? তোর এত রিয়াক্ট করার কি হলো যশ? আসলে তুই শবনমেরই রেজাল্ট দেখতে গেছিলি। তোকে তো দেখলাম ওই দিক থেকে তুই আসছিস। যদি গিয়েও থাকি তাহলে তোর সমস্যাটা কিসের? না না, আমার কোনো সমস্যা নেই। আসলে তুই রোহিণীকে তো সত্যিটা বলতে পারছিস না, তাই বললাম আর কি। বলেই দিতি, কি অসুবিধা ছিল? তুই সাত সকালবেলা তাড়াহুড়ো করে কলেজে এসছিস শবনমের রেজাল্টটা দেখার জন্য। ভালো করেছিস, ভেরি গুড। সেটা বলে দিতে পারতি। কি হলো রেজাল্টে? গোল্ড মেডেল পেয়েছে শবনম। বোকার মতন কথা কেন বলছিস? যদি গোল্ড মেডেল পেয়েও থাকে সেটা কি রেজাল্টে লেখা থাকবে? না, এবার তো হাতে মাথা কাটবে, বুঝতে পারছিস? ফাইনাল ইয়ার হয়ে গেল, গোল্ড মেডেল, হাতে মাথা কাটবে তো। আর সব থেকে বড় কথা হলো তো তোকে কম্পিটিটর ভাবে না, ও তো তোকে বিট করতে চায় ইন এভরি অ্যাসপেক্ট। ইউ আর দ্য মেইন কম্পিটিটর। আমি ওর কম্পিটিটর কি করে? ও মায়ে কি, তুই স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়েছিলি, ওকেও স্টুডেন্ট অফ দ্য ইয়ার হতে হলো। তুই বারবার বোকার মতন কথা কেন বলছিস রোহিণী? স্টুডেন্ট অফ দ্য ইয়ার কেউ ইচ্ছে করে হতে পারে না। ও কি ইচ্ছে করে হতে পারবে স্টুডেন্ট অফ দ্য ইয়ার? কে কোন ক্ষেত্রে স্টুডেন্ট অফ দ্য ইয়ার হবে সেটা আগে থেকে কি করে জানবে? সেটা না হয় নাইবা জানতে পারলো, কিন্তু সব ব্যাপারই তো তোকে বিট করতে চায়। দেখ, এবারে হয়তো রেজাল্টে তোকে বিট করবে বলেই পরীক্ষায় বসেছে। আমাকে বিট করে যদি কেউ ভালো রেজাল্ট করে তাহলে তো সেটা ভালো, ক্ষতি কিসের? আরে বল না যশ, কি দেখলি? ওই তো ওখানে ভিড় দেখতে পাচ্ছি। তোর খুব ইন্টারেস্ট না? যা দেখে যা। আমার আবার কিসে ইন্টারেস্ট যশ? তোর কিসে ইন্টারেস্ট তুই বলতে পারবি? কারণ তুই তো বারবার জিজ্ঞেস করে যাচ্ছিস আমাকে। আর তুই তোর ইন্টারেস্ট এর আগে অনেকবার দেখিয়েছিস, দেখেছিলি না? তার দামও কিন্তু খুব ভালো করে পেয়েছিস। আশা করি সেই ইন্টারেস্টটা আর ভবিষ্যতে কখনো দেখাতে যাবি না তুই। যশ, তুই কিন্তু আমাকে আবার ইনসাল্ট করছিস। তুই ইনসাল্টটাকে নিজে ইনভাইট করছিস। তুই যদি শবনমের কথাটা না তুলতিস আমিও তোকে কিচ্ছু বলতে যেতাম না। কিন্তু তুই বা এত ওভার রিয়াক্ট করছিস কেন যশ? কেন সত্যি কথাটা বললি না আমাকে? কি অসুবিধা হতো তোর? সাত সকালে যে কলেজে এসছিস তাড়াহুড়ো করে, সেটা শবনমের রেজাল্টটাই দেখতে এসছিস। আমি তো জানি এটা আমাকে না বলার মধ্যে বা লুকোনোর মধ্যে কি মহত্ব আছে। সব সময় সব কথা আমার সবাইকে বলতে ইচ্ছে করে না রোহিণী। সবার দলে পড়ে গেলাম তাহলে? কখনো কখনো না নিজের বাইরে প্রত্যেকটা মানুষই সবার মধ্যে পড়ে যায় রোহিণী। আর তুই আমাকে বল না, তুই বা এত জানতে চাইছিস কেন? আর যদি আমি শবনমের রেজাল্টটা দেখতেও আসি তাহলে ক্ষতিটা কিসের? ক্ষতি নেই তো। ক্ষতি কেন থাকবে? কোনো ক্ষতি নেই। শুধু একটা প্রশ্ন থেকে যায়, জানিস তো যশ। প্রশ্নটা হলো, সাত সকালে তাড়াহুড়ো করে তুই আগে আগে কলেজে শবনমের রেজাল্টটা জানতে কেন আসবি? কিসের ইন্টারেস্ট থাকতে পারে তোর? ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট আছে রোহিণী। একটা মেয়েকে যাকে আমি আশ্রয় দিয়েছি আমার বাড়িতে, যে আমার বাড়িতে থেকে লেখাপড়া করেছে, সে যদি আজকে ভালো রেজাল্ট করে এই আনন্দের মুহূর্তে আমারও কিছুটা আনন্দের ভাগ আছে রোহিণী। পেলি ভাগটা? শবনম, শবনম তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো, সবার উপরে তোমার নম্বরটা আছে। তার মানে ইউনিভার্সিটিতে তুমি স্ট্যান্ড করে গেছো। না না, কি বলছো তোমরা? ও দেখো মিথ্যা কথা বলছো নাকি? এসো দেখো, শর্ট 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 শর্ট। এই দেখো তোমার নাম। রোহিণী, দেখ দেখ ওই দেখ। সত্যি ভালো কথা তো, ভালো রেজাল্ট হয়েছে, খুব ভালো কথা। প্রেম হচ্ছে, সেটাও ভালো কথা। শুধু বুঝি না যেটা, যে এত শো অফের কি আছে। এত বছরের তো সম্পর্ক ছিল যশ তোর আর আমার, এত বছর প্রেম করেছি, জানিনি এরকমটা হয়তো ছিলাম না রে। রোহিণী, প্রত্যেকটা প্রেমের ধরন আলাদা হয়।
আমি আর তুই যেভাবে প্রেম করেছি, পৃথিবীতে প্রত্যেকটা কাপলকে যে সেই একইভাবে প্রেম করতে হবে তার কোনো মানে নেই। আর আমরা কিন্তু প্রেমের পদ্ধতি নিয়ে কোনো নোটবুক লিখে রাখিনি। না না, আমি একটা কথা বুঝতে পারছি না যশ, শাবনাম তোকে এতটা ইনসাল্ট করে, তা সত্ত্বেও তুই শাবনামের এত কথা বলিস কি করে রে? সেটাই তো সমস্যা। দেখ যশ, রোহিণী কিন্তু সেই জন্যই রিয়াক্ট করে, আর রোহিণী রিয়াক্ট করাটা খুব স্বাভাবিক। শাবনাম রোহিণীকে সহ্য করতে পারে না, ওকে পাত্তাও দেয় না, দু চোখে দেখতে পায় না। শুধু তাই নয়, ওকে কিন্তু নানাভাবে অপমানও করেছে। আর ও তো তোকেও তো বিভিন্ন রকমভাবে তোকে হিউমিলিয়েট করেছে। আর তুই এত কিছুর পরেও যদি শাবনামের কথায় কান দিস, শাবনামের কথা সবসময় ভাবিস, তাহলে তো সেটা তো যে কোনো বইয়েরই তো খারাপ লাগার কথা, তাই না? আজকে তুমি যা খেতে চাইবে আমি তাই খাওয়াবো। হ্যাঁ, খুব ভালো রেজাল্ট করেছো, সুতরাং আজকের দিনটা আমরা সেলিব্রেট করছি, ব্যাস। কি হ্যাঁ, চলো, কোনো কথা হবে না, চলো 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 চলো। রোহিণী আসলে বোকা, সত্যি ও বোকা, ও কিচ্ছু বোঝে না। শবনমকে আমি দয়া করি, হ্যাঁ সত্যি শবনমকে আমি দয়া করি, আর কিচ্ছু না। এই দয়াটাকে ও ভুল করে ভালোবাসা ভেবে নিয়েছে। হ্যাঁ রোহিণী, দয়া আর ভালোবাসার মধ্যে একটা ছোট্ট পার্থক্য থাকে, এটা অন্তত তুই বোঝ। আমি তোকে ভালোবাসি রোহিণী, আমি তোকে ভালোবাসি। শবনমকে আমি দয়া করি, দয়া করি শবনমকে, শবনমকে আমি দয়া করি, দয়া করি শবনমকে, শবনমকে আমি দয়া করি, দয়া করি শবনমকে। কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? দাঁড়াইনি তো, চলো। চুপ করে আছিস কেন? কি বললাম বুঝতে পারছিস না? যশ, শবনমের রেজাল্ট শুনেছিস? প্রত্যেক বছর আমাদের মেডিকেল কলেজ থেকে অনেক ছেলে মেয়ে পাশ করে বের হয়, সবার রেজাল্ট কি আমি জানতে চাই? না না, সবার রেজাল্ট জানতে যাই না ঠিকই, কিন্তু প্রত্যেক বছর রেকর্ড রেজাল্ট কে করেছে সেটা জানার জন্য কিন্তু উৎসুক হয়ে থাকি। তুই তো থাকতিস অবশ্য। যাই হোক, প্রত্যেক বছর তুই এসে আমাকে জিজ্ঞাসা করতিস না কে টপার হয়েছে। এবছর টপার মনে হচ্ছে শবনম, তাই আমরা সবাই মিলে সেলিব্রেট করতে যাচ্ছি। তুইও যেতে পারিস, মানে তোরা চাইলেও জয়েন করতে পারিস। এ বাবা, যখন শবনম এত ভালো রেজাল্ট করেছে তাহলে খাওয়ানোর কথা তো শবনমেরই। কি শবনম, এত ভালো বাড়ি পেয়েছো, বাড়িতে আশ্রয় দিয়েছে যশ, আর শুধুমাত্র আশ্রয় দিয়েছে তাই তো নয় রাহুলদা, এই বাড়িতে থেকে কত রকম সুযোগ সুবিধা পেয়েছে বলো তো? কটা মেয়ে পায় বলো রাহুলদা এত সুযোগ সুবিধে? বইপত্র তো কিচ্ছু কিনতে হলো না, আমার যশের দুজনেরই বইপত্র সব ছিল। ডাক্তার হওয়ার জন্য, ডাক্তারি পরীক্ষা দেওয়ার জন্য তো প্রত্যেকের তো স্ট্রাগল করতে হয় মিনিমাম, ওকে তো কিচ্ছু করতে হলো না, সবটাই তো রেডি ছিল। তারপর তো জানোই স্যারেদের নেক নজর আছে, তোমরা আছো, স্বাভাবিকভাবে ব্যাপারটা ক্লিক করে গেছে, সবটা মিলে শবনম ফার্স্ট ক্লাস পেয়ে গেছে। তো শবনম বলো, তোমারই তো খাওয়ানো উচিত, খাওয়াবে তো? জজদা, তোমরা যদি খেতে চাও আমি কিন্তু খাওয়াতে পারি। আমরা চিরকাল আশ্রিতদের উপরে দয়া করে এসেছি, কখনো তাদের কাছ থেকে রিটার্ন কিছু নিইনি। শবনম, তুমি আমাদের বাড়িতে থেকে লেখাপড়া করেছো, এত ভালো রেজাল্ট করেছো, বরং আমরা তোমাকে একটা গিফট দেব। রোহিণী, আমি পেশেন্ট দেখতে যাবো, তুই যাবি আমার সাথে? গিফটটা ডিউ রইল শবনম, বাড়িতে দিয়ে দেবো, কেমন? আসি।
আজ আমার জীবনের এত বড় একটা উল্লেখযোগ্য দিনে তুমি আমাকে এভাবে সকলের সামনে অপমান করলে জস্তা। আমি যে আশ্রিত এটা তো সবাই জানে, সেটা তো অ্যানাউন্স করে বলার কি দরকার? এটা করে কি তুমি নিজেকে বড় করলে নাকি আমাকে ছোট করলে? কি করলে তুমি সেটা ভেবে দেখেছো? বেশ, আশ্রিতর কাছ থেকে কিছুই নিতে হবে না তোমাকে। তবে আশ্রিত বলেই যে তারা সব সময় সব বিষয়ে সুযোগ নেবে, দান গ্রহণ করবে, তাও কিন্তু নয়। তোমাদের উপহারের আমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। তুমি কি দাঁড়িয়েই থাকবে? ওরে বাবা, ওদের কেন এত জ্বালা হচ্ছে তুমি বুঝতে পারছো না? তোমার মতো একটা মেয়ে ওদের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছো, পাল্লা দিয়ে ওদের সাথে কম্পিটিশন করেছো, ওদেরকে বিট করেছো, ওরা নিতে পারে এটা স্বাভাবিক। এই যে শোনো, আজকের দিনটা কিন্তু আমি কোনো রকম ভাবে নষ্ট করবো না বলে দিলাম। চলো। আজ থাক রাহুল দা। মানে দেখো, আমি তোমাকে বলছি না আমি যাব না, কিন্তু আজকে আমার সত্যি ইচ্ছে করছে না গো। কাল কিংবা পরশু অন্য কোনো দিন যাব।